12 জানুয়ারি সন্ধ্যা, সময় তখন ঠিক 7:30। বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল যেন বাংলাদেশের রাজনীতির এক নীরব বাঁকদলের সাক্ষী হয়ে ওঠে। এটি কোনো সাধারণ সভা ছিল না, ছিল সময়ের ভাষা পড়ার এক অনন্য উপলক্ষ। কারা এসেছেন, কেন এসেছেন, এই প্রশ্নে বলে দিচ্ছে রাজনীতির গতিপথ বদলের নতুন ইঙ্গিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, যারা একসময় দূরত্ব বজায় রেখে দলটিকে পর্যবেক্ষণ করতেন। আজ তারাই জামায়াতের ভিআইপি সারিতে। এই দৃশ্য শুধু বিস্ময়কর নয়, বরং রাজনৈতিক বাস্তবতার এক নতুন ভাষ্য। 85 বছরের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় জামায়াতে ইসলামী বহুবার আঘাত পেয়েছে, হারিয়েছে শীর্ষ নেতৃবৃন্দ, মোকাবিলা করেছে রাজনৈতিক ও আইনি চাপ। তবুও দলটি থেমে যায়নি। সময়ের সঙ্গে নিজেকে পুনর্গঠন করে আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই অনুষ্ঠানে বিশেষভাবে দৃষ্টি কেড়েছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, সাবেক বিএনপি সংসদ সদস্য এবং সফল সামরিক ক্যারিয়ারের অধিকারী। এই নেতা গত 13 ডিসেম্বর জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। শুধু যোগদানেই সীমাবদ্ধ নন, তিনি সক্রিয়ভাবে সংগঠন গড়ছেন, যা জামায়াতের সম্প্রসারণের শক্ত বার্তা দেয়। একইভাবে ব্যারিস্টার সারওয়ার হোসেন, যিনি একসময় বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত মামলার আইনজীবী ছিলেন, আজ জামায়াতের পতাকা তলে। তার উপস্থিতি জামায়াতের প্রতি আস্থার প্রতিফলন। র্যাব 7-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, গুম বিরোধী আন্দোলনের বজ্রকণ্ঠ, আয়নাঘর উন্মোচনের সাহসী কণ্ঠ, তার অবস্থানও আজ জামায়াতের পাশে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক হচ্ছেন জামায়াতের এমপি প্রার্থী। সভায় সভাপতিত্ব করেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, সঞ্চালনায় ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ABM গুলাম মোস্তফার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনাড়ম্বর অনুষ্ঠান। সব মিলিয়ে এই সন্ধ্যা ছিল জামায়াতের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, বরং রাজনীতিতে ফিরে আসার আত্মবিশ্বাসী ঘোষণা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।